আপনি খুব বড় বিপদের মধ্যে রয়েছেন, এমন বিপদের মধ্যে রয়েছেন মনে করছেন এই বিপদ থেকে উদ্ধারের কোনো পথ নেই, চতুর্দিক থেকে আপনাকে বিপদ ধেয়ে বসেছে, সামাজিক বিপদ, পারিবারিক বিপদ, অর্থনৈতিক বিপদ, বিপদ আর বিপদ, চতুর্দিক থেকে আপনাকে বিপদ আঁকড়ে ধরেছে। এই অবস্থায় আপনি হতাশ হবেন না। হতাশ না হয়ে 2 রাকাত সালাত আদায় করে আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করুন, আপনার বিপদ দূর হয়ে যাবে। প্রমাণ একটু দেখুন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বনি ইসরায়েলের একজন ব্যক্তি ছিল, তার নাম হচ্ছে জুরাইজ। জুরাইজ গির্জাখানায় ইবাদত করছে। ইবাদত করা অবস্থায় তার মাতা তাকে এসে ডাকছে। এমতো অবস্থায় জুরাইজ ইবাদতে মগ্ন। জুরাইজের মাতা ডাকছে, জুরাইজ। জুরাইজ চিন্তা করছে, আমি আমার মায়ের ডাকে সাড়া দেব নাকি আমি আমার ইবাদত করে যাব। এমতো অবস্থায় আবার ডাক দিয়েছে, জুরাইজ। জুরাইজ চিন্তা করছে, আমি আমার ইবাদত চালিয়ে যাব নাকি আমার মায়ের ডাকে সাড়া দেব। চিন্তা করতে করতেই ওর মা ওর জন্য বদদোয়া করেছে, আল্লাহ এই জুরাইজ যেন পতিতালয়ের মুখ না দেখা পর্যন্ত মৃত্যুবরণ না করে। এই দোয়া আল্লাহ তাআলা কবুল করে নিয়েছেন। পরক্ষণেই জুরাইজের কাছে একজন মহিলা এসে কুপ্রস্তাব দিল। জুরাইজ এই কুপ্রস্তাব প্রত্যাখ্যান করলো। এবার এই মহিলা একজন রাখালের সাথে মাঠে গিয়ে জেনায় লিপ্ত হয়ে পেটে বাচ্চা নিয়ে এক সময় বাচ্চা প্রসব করে জনগণের সামনে বাচ্চা ধরে বলছে এই বাচ্চা হচ্ছে জুরাইজের। গ্রামবাসী ক্ষিপ্ত হয়ে গেল। ক্ষিপ্ত হয়ে জুরাইজের এবাদতখানাকে ভেঙে তছনছ করে জুরাইজকে ওই এবাদতখানা থেকে বের করে অকথ্য ভাষায় গালিগালাজ করতে লাগলো। জুরাইজ দেখছে পরিস্থিতি খুবই ভয়াবহ, এই পরিস্থিতিতে আমার বাঁচার কোনো পথ নেই, মানুষ আমাকে শেষ করে দিবে, যেই পরিস্থিতি আজকে শুরু হয়েছে। এমতো অবস্থায় জুরাইজ উজু করে 2 রাকাত সালাত আদায় করার পরে বাচ্চাকে কোলে নিয়ে বলছে, বলো তো বাচ্চা তোমার পিতাকে। এই ভূমিষ্ঠ হওয়া বাচ্চা বলছে, আমার পিতা রাখাল। সম্মানিত উপস্থিতি, যেই বাচ্চার কথা বলা অসম্ভব, সদ্য ভূমিষ্ঠ হওয়া বাচ্চা কথা বলতে পারে না। জুরাইজ দেখছে পরিস্থিতি খুবই ভয়াবহ। এমতো অবস্থায় জুরাইজ ওযু করে 2 রাকাত সালাত আদায় করে বলছে, বাচ্চা বলো তো তোমার পিতাকে। বাচ্চা বলছে, আমার পিতা রাখাল। সম্মানিত উপস্থিতি, আপনিও বিপদে পড়েছেন, এই বিপদ মুহূর্তে যদি 2 রাকাত সালাত আদায় করে আল্লাহ তাআলার কাছে সাহায্য চান, আল্লাহ তাআলা আপনাকে সাহায্য করবেন। ইব্রাহিম আলাইহিস সালাম তার স্ত্রী সারাকে নিয়ে এক স্বৈরাচারী শাসকের রাজ্য পার হচ্ছেন। এমতো অবস্থায় স্বৈরাচারী শাসক সারাকে ধরে ফেললেন, কারণ স্বৈরাচারী শাসকের নিয়মই ছিল ওর রাজ্য দিয়ে কোনো মহিলা পার হতে পারবে না ওর সাথে রাত কাটানো ছাড়া। এবার সারাকে ওই স্বৈরাচারী শাসক নিয়ে গেল তার ঘরে। এবার